টি শার্টটি আমি আগে থেকে লে দিয়ে নিছি, তো এখন এর উপরে স্ক্রিন প্রিন্ট করব। তো এটা টোটাল 3বার করতে হবে যেহেতু রাবার কালার, তো আমি এখন একবার করে নিচ্ছি। তো এটা 3 টান 4 টান দিলেই হবে। তো এরপর আমি ভালো করে এটাকে শুকাই নিব। তো শুকাইলে তার পরের বার যখন আমি মারবো তখন কাভারেজ হবে। তো ভালো করে এই ড্রায়ার দিয়ে শুকাই নিতে হবে এখন। তো এটা দেখতে পাচ্ছেন ড্রায়ার, এটা দিয়ে হট এয়ার বের হয়। তো শুকানো শেষ, আবারও স্ক্রিন মারবো। তো এখন 2বার চলতেছে। এটা টোটাল যেহেতু 3বার মারবো, 3বার না মারলে কিন্তু কাভারেজ আসবে না। তো এটা এখন 2বার রানিং চলতেছে। তো ঠিক এই একই নিয়মে কিন্তু 3বার মারতে হবে। তারপরও আমি আপনাকে পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো 2বার কিন্তু মারা শেষ হয়ে গেল। 2বার মারার পর এখন শুকাইতে হবে আবার। তো আগের মতোই আবার কড়কড়া করে শুকাইতে হবে। শুকানোর পরে কিন্তু আবার আমরা মারবো আরেকবার। তো তখন 3বার হয়ে যাবে। তো এই হচ্ছে 3বার। তো এখন যদি মারি 3বার হয়ে যাবে। 3বারের পরে কিন্তু আমরা ভালো করে শুকায়া কমপ্লিট করে ফেলতে পারবো। তো পুরো ভিডিওটা এই জন্যই দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে কতবার মারতে হয়। তো একই নিয়মে মারা হইলো, তো আপনারা তো অবশ্যই দেখলেন। তো এই হচ্ছে প্রিন্ট কমপ্লিট। এখন শুধু ড্রাই করার পালা। ভালো করে ড্রাই করা হয়ে গেলে এটা লে থেকে উঠাবো। উঠানোর পরে আরেকটু শুকানোর পর তখন গায়ে দেওয়া যাবে। এখন এখানে আমরা আরও একটা কাজ করতে পারি, যেমন নিচের যে লাইনটা আছে এটাকে অন্য একটা কালার করে দিব। তো কালার করার জন্য উপরেরটা আমি বন্ধ করে নিব। তো নিচেরটা রেড কালার দিব। তো উপরটা ভালো করে বন্ধ করে নিয়ে এখানেও 2বার মারতে হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড মারা আছে একবার। তো বেস কালার একবার মারছিলাম। তো এখন যেহেতু আমার রাবারটা ছোট দেখতে পাচ্ছেন, আমার টান একটু বেশি দিতে হইতেছে। তো এটা কিন্তু মারা হয়ে গেল রেড কালার। এখন ঠিক ওই আগের মতোই ভালো করে ড্রাই করতে হবে। ড্রাই করার পরেই কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এবার ড্রাই করা শেষ হয়ে গেলে এখন আমরা এটাকে লে থেকে উঠাবো। উঠানোর পরেই কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের যদি কোনো প্রকার প্রিন্ট করানোর থাকে বড় কোয়ান্টিটি 100 পিস 200 পিস 1000 পিস, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রাবার প্রিন্ট, পিগমেন্ট প্রিন্ট আমরা যে কোনো প্রিন্ট করে থাকি।